ওয়েলকাম টু এসএসএলভি ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি ভাঁজ কি অর্থাৎ ভাঁজের সংজ্ঞা এবং ভাঁজের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিও ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখো ভাঁজ কি অর্থাৎ ভাঁজের সংজ্ঞা কি। তোমরা জানো যে পাতের পরস্পর অভিমুখী চলন। তো এই যে ছবি সেটা দেখো যে পাতের পরস্পর অভিমুখী যে চলন রয়েছে সেই কারণে সৃষ্ট সংকোচন বল বা সংনমন বলের প্রভাবে অর্থাৎ সংকোচন বল এবং সংনমন বলের প্রভাবে ভূপৃষ্ঠের শিলাস্তর তরঙ্গায়িত হয় বা এইভাবে ভাঁজ খেয়ে যায়। তরঙ্গায়িত হয়ে যে অবস্থা সৃষ্টি করে তাকে বলা হয় ভাঁজ। অর্থাৎ দুই দিক থেকে যদি সংনমন বল বা প্রেসার ক্রিয়েট হয় তাহলে মাঝের যে পার্ট রয়েছে সেটা উপরের দিকে উঠে যায় এবং ভাঁজের সৃষ্টি হয়। অর্থাৎ তাহলে আমরা ভাঁজের সংজ্ঞায় কি পেলাম? এক হচ্ছে সংকোচন, সংকোচন বল বা সংনমন বল, অর্থাৎ সংকোচন বল বা সংনমন বলের প্রভাবে ভূপৃষ্ঠের শিলাস্তর ভাঁজ প্রাপ্ত হয়। তাহলে এই গেল ভাঁজের সংজ্ঞা অর্থাৎ ভাঁজ কি। তাহলে দেখো পরবর্তীতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভাঁজের শ্রেণীবিভাগ। তো ভাঁজের বেশ কয়েকটা শ্রেণীবিভাগ রয়েছে। তার মধ্যে দেখো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ভাঁজের বিন্যাসের ভিত্তিতে, অর্থাৎ ভাঁজের বিন্যাসের ভিত্তিতে আমরা একে শ্রেণীবিভাগ করব। তাহলে ভাঁজের বিন্যাসের ভিত্তিতে আমরা একে শ্রেণীবিভাগ করেছি অবনত ভাঁজ, 2 নম্বর হচ্ছে দ্বি অবনত ভাঁজ এবং 3 হচ্ছে দেখো অবনমত ভাঁজ, 4 হচ্ছে বহুনত ভাঁজ। অর্থাৎ ভাঁজের যে বিন্যাস রয়েছে তার ভিত্তিতে আমরা এই 4 প্রকারের ভাঁজ পাই। পরবর্তী হচ্ছে যে ভাঁজের বক্রতা, অর্থাৎ এর কি রকমের বক্রতা রয়েছে সে বিষয়ের উপর ভিত্তি করে আমরা ভাঁজকে ভাগ করছি ঊর্ধ্বভঙ্গ, অধোভঙ্গ ভাঁজ, ঊর্ধ্বভঙ্গ ধারা ভাঁজ এবং অধোভঙ্গ ধারা ভাঁজ। এটি হচ্ছে ভাঁজের বক্রতার ভিত্তিতে এই 4টি ভাগে ভাগ করা যায়। নেক্সট রয়েছে ভাঁজের অক্ষ এবং অক্ষতলের ভিত্তিতে, অর্থাৎ ভাঁজের যে অক্ষ রয়েছে এবং অক্ষতলের যে অবস্থান রয়েছে এর উপর ভিত্তি করে আমরা এটিকে ভাগ করতে পারি। সেটি রয়েছে দেখো যে শায়িত ভাঁজ, প্রতিসম ভাঁজ, অপ্রতিসম ভাঁজ, বিপর্যস্ত ভাঁজ, সমনত ভাঁজ, উদ্ঘট্ট ভাঁজ এবং ন্যাপ ভাঁজ। অর্থাৎ ভাঁজের যে অক্ষ এবং অক্ষতল রয়েছে এর উপর বেশ করে আমরা ভাঁজকে 7টি ভাগে ভাগ করতে পারি। নেক্সট যে ক্লাসিফিকেশনটা রয়েছে সেটা হচ্ছে স্থূলতার উপর ভিত্তি করে, অর্থাৎ স্থূলতার উপর ভিত্তি করে আমরা ভাঁজকে 3টি প্রকারে ভাগ করতে পারি। এক হচ্ছে সমান্তরাল ভাঁজ, 2 নম্বরে রয়েছে ক্ষীণ শীর্ষ ভাঁজ এবং 3 হচ্ছে সমরূপী ভাঁজ। অর্থাৎ স্থূলতার ভিত্তিতে এই 3 শ্রেণীর আমরা ভাগ পেয়ে যাচ্ছি ভাঁজের। 5 নম্বরে যে ক্লাসিফিকেশনটি রয়েছে সেটা হচ্ছে ভাঁজ শীর্ষের তীব্রতা এবং গঠন অনুসারে, অর্থাৎ ভাঁজ শীর্ষের তীব্রতা এবং এর গঠন অনুসারে আমরা ভাঁজকে যে ভাগগুলোতে ভাগ করি দেখো সেটা হচ্ছে বাক্স ভাঁজ, তারপর রয়েছে তীক্ষ্ণ ভাঁজ। এই তীক্ষ্ণ ভাঁজের আরও একটি নাম রয়েছে, সেটার নাম হয়েছে যে শেভরন ভাঁজ। তাহলে তীক্ষ্ণ ভাঁজকে আরও একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে শেভরন ভাঁজ। তারপর হচ্ছে পাখা ভাঁজ। এই পাখা ভাঁজকে আবার আরও একটি নামে আমরা জানি, সেটা হচ্ছে ছত্রাকার ভাঁজ। তাহলে পাখা ভাঁজকে আমরা ছত্রাকার ভাঁজের নামেও জানি। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে পশ্চাৎকর্ষণ। এই পশ্চাৎকর্ষণ ভাঁজটিকেই আমরা বলি ড্র্যাগ ভাঁজ। তাহলে পশ্চাৎকর্ষণ ভাগ যে রয়েছে অর্থাৎ পশ্চাৎকর্ষণ যে ভাঁজ রয়েছে সেটিকে আমরা আরও একটা নামে জানি, সেটা হচ্ছে ড্র্যাগ ভাঁজ। 6 নম্বর ক্লাসিফিকেশন দেখো যে ভাঁজের বাহুদ্বয়ের অন্তঃস্থ কোণের মান অনুসারে,
অর্থাৎ অন্তঃস্থ কোণের মান অনুসারে আমরা ভাঁজকে এই 4টি ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে সংকীর্ণ ভাঁজ, তারপর রয়েছে দেখো বদ্ধ ভাঁজ, 3 নম্বরে রয়েছে মৃদু ভাঁজ এবং 4 নম্বরে রয়েছে মুক্ত ভাঁজ। তো এই হলো ভাঁজের ক্লাসিফিকেশন অর্থাৎ ভাঁজের শ্রেণীবিভাগ। এই ভিডিওর মাধ্যমে আমি খুবই অল্প বিস্তর আলোচনা করলাম। পরবর্তীতে আমি আরও বেশ কয়েকটা বড় ভিডিও তোমাদের জন্য ইউটিউবে দিয়ে দেব। তোমরা প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখো, অবশ্যই ভালো লাগবে। এবং যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ।